হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো দুধ পুলি পিঠা। এই দুধ পুলি পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি নারকেল, চিনি, চালের গুঁড়ো, এলাচ আর নিয়েছি 1 কিলো ফুল ক্রিম দুধ। তারপর এর মধ্যে এলাচের গুঁড়ো, তেজপাতা, স্বাদের জন্য। ব্যাস এই কটা উপকরণ দিয়েই আজকে আমি বানাবো দুধ পুলি পিঠা। এখানে আমি চালের গুঁড়োটাকে ভালো করে হাত দিয়ে একটু নেড়ে নিচ্ছি। চালের গুঁড়িটাকে পিঠার ডো তৈরি করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াতে জল গরম। কড়াইয়ের জলটা ফুটে আসলে আমি নামিয়ে রেখে দেব। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। যতক্ষণে আমার জলটা ফুটছে আমি ওইদিকে কড়াইটা বসিয়ে দেব। ওখানে আমি নারকেলের পুরটা বানাবো। পিঠের মধ্যে যে পুরটা দেব সেটা আমি বানিয়ে নেব যতক্ষণ জলটা ফুটছে। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো নারকেলগুলো। নারকেলগুলো সব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি নাড়াচাড়া করব। যতক্ষণ না লালচে টাইপের হয়ে আসছে নারকেলটা, ততক্ষণ আমি নাড়াচাড়া করব এবং ওর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এলাচটা দিলে টেস্টটা খুব ভালো আসে। সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশানটা অন করে পাশে থাকবেন। নাড়াচাড়া করার পর এলাচের গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আমার হয়ে গিয়েছে নারকেলের পুরটি। পিঠের মধ্যে এই পুরটা দিতে হবে। এইভাবে বানিয়ে ফেলবেন নারকেলের পুর। কি সুন্দর হয়েছে তাই না? এবার আমি পিঠার ডোটি তৈরি করে ফেলবো। কড়ার ওই জলটা যে গরম হতে দিয়েছিলাম ওর মধ্যেই চালের গুঁড়িটি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি পিঠার ডোটি তৈরি করে নেব। আবার একটু দিয়ে দিলাম জল গরম। ডোটি তৈরি করার পর এই রকম করে লেচি কেটে ভেতরে পুরটাকে দিয়ে পিঠা শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে পিঠাগুলিকে বানাতে হবে। একটা একটা করে সব পিঠা আমি একটা একটা করে আমি সব পিঠা বানিয়ে ফেলেছি। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি দুধটাকে কড়াই জাল দিতে। দুধটা বেশ ফুটে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর এলাচের গুঁড়ো আর চিনি দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট ওগুলো দেওয়ার পর একটু ফুটতে দেব। আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। এইভাবে বাড়িতে পিঠে বানিয়ে ফেলবেন। দুধ পুলি পিঠে দুর্দান্ত খেতে, একদম সহজ উপায়ে। এবার আমি ওটা ফুটে এসেছে দুধটা, ওর মধ্যে দিয়ে দেব একটা একটা করে সব পিঠাগুলি। সব পিঠাগুলো আমার দেওয়া হয়ে গেছে ওর মধ্যে। এবার আমি ওটা 5 মিনিট হতে দেব। 5 মিনিট পিঠাটিকে হতে দেব। দেখুন পিঠাটি কত সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে খেজুরের গুড়। টেস্টটা আরও সুন্দর আসবে, গাছের টাটকা খেজুর গুড়। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।